আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার বাগানে যে সমস্ত সামান্য সবজি ফলেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে দেখুন সাদা শাক আর একটু লাল শাক হয়েছে। আর লঙ্কা গাছগুলো এই দুবার হারভেস্ট করে নিলাম, এটা তৃতীয়বার আজকে হারভেস্ট করব। তো প্রথমবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তখন লঙ্কাগুলো খুব বেশি পুষ্ট হচ্ছিল না, শীত ছিল। দ্বিতীয়বারেও তাই। এইবার এখন কিন্তু আবার নতুন করে লঙ্কা গাছে ফুল চলে আসছে। শীতটা যাওয়ার পরেই গাছগুলো যেন ডরমেন্সি থেকে বেরিয়ে আবার নতুনভাবে সতেজ হয়ে উঠছে। এইবার ধীরে ধীরে গরমের সবজির বাগান তৈরি করার চেষ্টা করব। আমি বলেছি আমার ছাদ বাগান ছোট, সেই জন্য একটা গ্রো ব্যাগের মধ্যে দেখুন একটা ঢ্যাঁড়সের চারা শাকের মধ্যেই বসিয়েছি। কারণ যখন ঢ্যাঁড়স গাছটা ধীরে ধীরে ওর মধ্যে বড় হয়ে যাবে, তখন কিন্তু ঢ্যাঁড়স গাছের গোড়ায় এই শাকগুলো হবে। এইভাবে আমি সবজি চাষ করা পছন্দ করি, কারণ আমার বাগান খুবই ছোট, গোটা কত গ্রো ব্যাগ আর 6টা মতো ক্যারেটের মধ্যেই আমি সবজি চাষ করেছি। সবে ধীরে ধীরে বাগানটা ফুলের সাথে সাথে সবজি চাষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। খুব সহজেই হচ্ছে, কিন্তু আমার বাগানে প্রচুর মাটি নেই আর কি। সেই জন্যে কিচেন কম্পোস্ট তৈরি করে করে আমি মাটির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। শীতে যে সমস্ত ফুলের গাছ বসানো ছিল, সিজনের যে সমস্ত ফুল যেগুলো ফুল হয়ে গেছে, তার থেকে কিছু মাটি নিয়েছি এবং সেই সমস্ত গাছগুলো প্রথমে গ্রো ব্যাগের তলায় দিয়ে তার মধ্যে কিছু কিচেন কম্পোস্ট দিয়ে তার উপরে হালকা লেয়ারে মাটি দিয়ে শাকগুলো বসিয়ে দিয়েছি। এই শাকগুলো যখন পুরো রেডি হয়ে যাবে, তখন তার পরে এই পুরো বাস্কেট দুটো খালি করে নিয়ে আবার এতে নতুনভাবে তখন কিচেন কম্পোস্ট কিছু পাবো, সেগুলো অন্য বড় গাছের গোড়ায় দিয়ে অর্ধেক কিচেন কম্পোস্ট দিয়ে আবার মাটি তৈরি করব। তো সবজি বাগান তৈরি করতে গেলে সবার আগে দরকার উর্বর মাটি। এবার আমরা যারা ছাদে চাষ করি তারা, আমি যেমন আমার ছাদে গোবর সার একটু ইউজ করি না। যদি গোবর সার একটু ইউজ করতাম তাহলে হয়তো ওই গোবর সারের যে কম্পোস্ট হতো তাতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়। কিন্তু আমার ছাদে বর্ষাকালে মাঝে মধ্যে কেন্ন হয়, সেগুলোর জন্য আমি ওটা ইউজ করি না, বিভিন্ন পোকামাকড় হয়। হ্যাঁ, এই জন্য আমি এখানে করি কি, অল্প একটু ভার্মি কম্পোস্ট আর শুধুমাত্র কিচেন কম্পোস্টেই কিন্তু যত সবজি গাছ করি। ফুল গাছের ক্ষেত্রেও বেশিরভাগ তাই। আর এই গরম পড়েছে, গরমের সময় গাছে শুধু বাড়ির থেকে যে সমস্ত কিচেন কম্পোস্ট বেরোয় সেইগুলো লিকুইড করে জলের সঙ্গে মিশিয়ে তরল সার হিসেবে ব্যবহার করি। আর দু একটা কীটনাশক বলতে দুটো রেখে দিয়েছে, একটা জৈব কীটনাশক রাখা আছে আর একটু নিম অয়েল। এছাড়া কিচ্ছু আমার বাগানে কিন্তু আমি ইউজ করি না। এখন যে সময়টা ছাদে আমি এই ভিডিও দিচ্ছি, এই সময় শীতের ছাদ বাগান শেষ হয়ে গেছে। ধীরে ধীরে শীতের ছাদ বাগানটা গরমের দিকে কনভার্টার। শিম গাছে দেখুন কেটে দিয়েছিলাম, নতুন করে ফুল আসছে। এখানে 3-4খানা শিম গাছ আছে, 4টে তো এখানে 3টে, আর ওই একটা ক্যারেটে বড় ক্যারেটে 3টে আর একটা ক্যারেটে 2টো, 5টা শিম গাছ আছে। কেটে দিয়েছিলাম, তো কেটে দেওয়ার পরে নতুন করে গ্রোথ নিচ্ছে। আর ওইদিকে যে বড় বাস্কেটটা রয়েছে তাতে কিন্তু কম্পোস্ট হয়েই যাচ্ছে। ছাদ বাগানের যে সমস্ত ময়লা পাতা ধুলো ঝাড় দিয়ে মাটি সেগুলো ওর মধ্যে দিচ্ছি। আর যে সমস্ত গাছ শুকিয়ে যাচ্ছে বা কোনো কিচেন কম্পোস্ট নিয়ে এসে ওর মধ্যে দিতে থাকছি। তো আমার এদিকে শসা গাছ, ঢ্যাঁড়স গাছ মোটামুটি রেডি হয়ে বীজ হয়েছে। তা ওগুলো বীজ থেকে চারা বেরিয়েছে। ওই গাছগুলো চারা হতে কিছুদিন সময় লাগবে, চারাটা বড় হতে কিছুদিন সময় লাগবে। ততদিনে আশা করছি আমি মাটি রেডি করে ফেলবো। কিন্তু এই যে বেগুন গাছগুলো দেখছেন, এই বেগুন গাছগুলো বলেছিলাম আগেই পুরো ইঁদুরে কেটে কেটে শেষ করেছিল। বাগান থেকে 3খানা ইঁদুর আমি ধরে সেগুলোকে অন্য জায়গায় ছেড়ে দিয়ে এসেছি। হ্যাঁ, যাই হোক, আমি ইঁদুর মারি না,
দিয়ে অন্য জায়গায় রেখে এসেছি। খুব উৎপাত করে আমার বাগানে। আমি হয়তো কোনো যেখানে ঢ্যাঁড়স গাছ বেরিয়েছে তার সঙ্গে দুটো একটা শাক, আবার এর মধ্যে হচ্ছে টমেটো। এই টমেটো গাছগুলো আর একটা মাস অবশ্যই থাকবে। আর কিছু কিছু টমেটোর চারাও বেরিয়ে গেছে, সেগুলো যদি বেঁচে থাকে তো রাখবো। তারপরে এই টমেটো পুরো যতগুলো গাছ আছে গাছগুলো যখন পাবো সেইগুলো দিয়ে শুকিয়ে আরও কিছু কিছু শীতের গাছ অল্প অল্প এখনো ফুল দিচ্ছে, সেগুলো দিয়ে কম্পোস্ট করে তখন সেগুলোতে শাক তৈরি করব। আর যেগুলো শাক হচ্ছে এখন কিচেন কম্পোস্ট, তার সাথে সাথে কিন্তু কিচেন কম্পোস্ট রেডি হচ্ছে, সেইগুলোই কি করব, ঢ্যাঁড়স, শশা, এই বরবটি, উচ্ছে, এই সমস্ত গাছ লাগাবো। এইভাবে ধীরে ধীরে ধৈর্য নিয়ে কিন্তু আমাদের ছাদ বাগান করতে হয়। এইখানে দেখুন মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। মাটি একবার গাছ হয়ে গেলে বেশ ভালো করে শুকিয়ে নিয়ে তাতে আবার অন্য গাছ দিতে হয়। তো এই মাটিটায় যখন একবার ইউজ হয়ে গেছে তারপরে কিন্তু আমি হালকা কিচেন কম্পোস্ট দিয়ে তারপরে বললাম অল্প একটু মাটি দিই, এতে অন্য কোনো সার দিইনি। আর আজকে যে পালং শাকের বীজগুলো বসাচ্ছি, এই সকালবেলা করেছিলাম কি, এতে 2 মুঠো শুধু আমি দিয়ে দিয়েছিলাম, ভার্মি কম্পোস্ট ছড়িয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু জল দিতে সময় পাইনি সকালে। তো এখন এসে জল দিয়ে তাই বীজগুলো বসিয়ে দিলাম। পালং শাকের বীজগুলো যা ছিল এবার পুরো শেষ করে দিলাম। আমি ভিজিয়ে রেখেছিলাম পুরো 24 ঘন্টা, ভেজানোর পর সেটা বসাচ্ছি। তারপরে কত তাড়াতাড়ি পালং শাকগুলো চারা বেরোয় তখনই আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও কিছু বীজ আছে আজকে, যেমন কয়েকটা বরবটি আর 2খানা উচ্ছে বীজ আমি বসাবো। উচ্ছে বীজ বলেছিলাম আগে নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো ভালো হয়নি। এবারে যে দোকান থেকে এনেছি তারা বলল এই উচ্ছে বীজটা খুব ভালো, কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে, পুরো 24 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেগুলো বসালে খুব ভালো গাছ হবে। দেখা যাক। এইখানে দেখুন বরবটির বীজগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো বরবটির বীজগুলোতে একদিন ভিজিয়ে রেখে তারপর জলটা ঝরিয়ে রেখেছি, এতেও খুব সুন্দর ছোট ছোট সাদা সাদা কলা বেরিয়ে গেছে। আশা করছি যদি রাতে কোনো ইঁদুর এইগুলো না খেয়ে নেয় তো বরবটির বীজগুলো পাবো। আমি কিন্তু ছাদে অনেক রকম বীজ বসানোর চেষ্টা করি, কিন্তু সমস্যা হয় আমার এই বীজগুলো রাতে কেউ না কেউ খেয়ে শেষ করে। কাঠবিড়ালি তো আছেই। হ্যাঁ, তো যাই হোক, গরমে ছাদ বাগান শুধুমাত্র কিন্তু কিচেন কম্পোস্টেই করছি। আমি চাইছি যে বাগান করতে গেলে বেশি হেডেক না নিয়ে কত সহজভাবে বাগানটা করা যায়। আগে আগে আমি প্রচুর ভার্মি কম্পোস্ট দিয়ে অনেক পরিশ্রম করে বাগান করেছি, কিন্তু দেখলাম বাগান সবজি চাষ যখন ধীরে ধীরে বার করব সারাদিনের সময়ের মধ্যে থেকে, তো তখন কি করতে হবে আমাদেরকে, কিভাবে একটু কম পরিশ্রমে সেই জিনিসটা করা যায় সেটা দেখতে হবে। আর মাটি যত খাবার পাবে তত গাছের গ্রোথও কিন্তু সুন্দর হবে। সামান্য হলেও এই যে অল্প করে সবজি আমি হারভেস্ট করছি, এতে কিন্তু ভীষণই আনন্দ হয়। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু ফুলের গাছ বেশি করা পছন্দ করি। এইবার প্রথম সবজি করছি। যারা ভাবছেন যে এই সামান্য সবজি, তাতে আবার হয়তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কিন্তু কিছু ভাববেন না, এই সামান্য সবজি করেই কিন্তু আমি খুব আনন্দ পাচ্ছি। আমার আনন্দ হয় বলেই কিন্তু আমি সবজি চাষটা করছি। আমি ফুল গাছের পরিচর্যা করি, কিন্তু আমার বাগানে প্রচণ্ড গরম থাকে, যেহেতু এই যে বিশেষ করে এপ্রিল, মে, জুন, এই 3টে মাস আমার বাগানটা খালি খালি থাকে। যতই ফুল গাছ থাকুক না কেন, রোদের প্রচণ্ড তাপে গাছের পাতা হলুদ হয়, ঝরে যায়, খুব সমস্যা করতে হয়। টাইম টু টাইম জল না দিলে সমস্যায় পড়তে হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সবজি চাষ করলে ছাদের অন্যান্য গাছগুলো একটু ময়েস্ট থাকবে। যত বেশি গাছ ছাদে থাকবে, অন্যান্য গাছও কিন্তু গরমে ভালো থাকবে। আর সবজি যদি সামান্যভাবে পাওয়া যায় খুবই ভালো।